মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিরে পুটি, কি হয়েছে? কি বললো? তেমন কিছু নয়, ওই দেখা করতে বললো শুধু। হ্যাঁ তো ভালো তো, যা না দেখা করে আয়। এবার শুধু এই প্ল্যানটা এক্সিকিউট করার পালা, ব্যাস। তাহলেই পুটির বিয়ে ভাঙার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা গোপালদা, এই যে এখানে এই কাপড়গুলো এখানে সুন্দর করে লাগিয়ে দেবেন ডিজাইন করে, ঠিক আছে? ঝাড় আছে তো? আচ্ছা এই দেখুন ভালো করে, এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মেহেন্দির ব্যাকড্রপ হবে, হ্যাঁ বুঝতে পারছেন তো আপনি? আর এই দেখুন এই সব জায়গায় সুন্দর করে সাজিয়ে দেবেন, বুঝলেন তো, যাতে দেখতে ভালো লাগে। মেহেন্দির বোর্ডটাকে এখানে লাগানো? না না, মেহেন্দি মাঝখানে। আরে হ্যাঁ রে, দিদির বিয়ে। আরে তুই তাড়াতাড়ি ডেটটা ম্যানেজ কর ভাই, আমি কিন্তু তোকে কনফার্ম রাখছি। হ্যাঁ আর শোন না, তুই তোর পুরো টিম নিয়ে আয়। এই পর না, আজকের মধ্যেই কিন্তু কবে কি পড়বি, কাকে কি দিবি সব ঠিক করে নিস। হ্যাঁ হ্যাঁ রুচি, আমার মাথায় আছে রে। বাবা রে বাবা, এত শাড়ি পত্র দেখে তো আমার একেবারে মাথা গুলিয়ে যাচ্ছে। তোমাকে এত কিছু দেখতে হবে না, তুমি এক কাজ করো, তুমি কি সাজবে শুধু সেটুকু ভাবো, ব্যাস। ওই দেখো, আমি বুড়ি হয়ে নাকি সাজবো? ওরে ছুরি, তোরা একটু ভালো করে সাজ, তবে না আমার মন ভরবে দেখে। আমার বিয়ে, আমি তো সাজবোই গো। ওই দেখো, খালি আমি কথা বললে চুপ করো চুপ করো। দিদি, শ্বশুর বাড়ি গিয়ে আমাদের আবার ভুলে যাস না। না মানে তোর যে অবস্থা। এই ভাই, একদম পাকা পাকা কথা বলবি না, বুঝলি? বুবাইদা অফিসে চলে গেল, আমি একা চাপ হয়ে যায়। তো চাপ আমি আরে অবস্থাটা দেখেছো? আরে এই তোরা কি ধ্যাসটামো করছিস বলতো? আরে দুদিন পরে বাড়িতে বিয়ে, এদের অবস্থাটা দেখো, মনে হচ্ছে যেন স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে ছোটাছুটি করছে। এই পুটি, এদিকে এদিকে লেগে যাবে, এদিকে এসে শাড়িগুলো দেখে নে আগে। আয়, এই শাড়িটা ধরো, তোর গায়ে দেখো তো, আইবুড়ো ভাতের জন্য। বিয়ের দিন এটাই গেটে লাগানো হবে। হয়ে গেছে। কি হলো বাবা, ধরো। কি হলো না? এদিকটা এসো না, একবার দেখি এটা, দেখি। বাহ, এটা বেশ মানিয়েছে তোমায়, বুঝলে? শোনো না, আমি কি ভাবছি, এইটাই তুমি বরং গায়ে হলুদের দিন পরো। আমি এটা তুলে রাখছি, তোমার পছন্দ হয়েছে তো? আরে এটা আবার জিজ্ঞেস করার কি আছে, তোমার পছন্দই আমার পছন্দ। ঠিক আছে, ভালো হয়েছে। এই শাড়িটা ভালো লাগছে না। কি বলছো, ভালো লাগছে না? না, তুই এক কাজ কর তো, অন্য কিছু একটু দেখ। এক মিনিট, ফোন এসেছে। বাসি শুনে কি ঘরে থাকা যায়? অর্পণ, কি হচ্ছে কি? মেয়েটাকে ফোনটা ধরতে দে না। হ্যাঁ রে, বেচারা হয়তো তোকে খুব মিস করছে, যা কথা বলে নে। হ্যালো, কি এক্ষুনি একা আলাদা করে কোনো কি সমস্যা হলো? না না না, আমার কোনো প্রবলেম হবে না, আমি আসছি। ওকে। কিরে পুটি, কি হয়েছে? কি বললো? তেমন কিছু নয়, ওই দেখা করতে বললো শুধু। হ্যাঁ তো ভালো তো, যা না দেখা করে আয়। হ্যাঁ পুটি, তোরা তো আলাদা করে কখনো দেখা করিসনি, যা দেখা করে আয়। যা 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 যা। দেখেছো মা, বাইরে কত আয়োজন, আর আমার বিয়েতে একটা কিছু করলো না। তাও তো আমি বলেছিলাম বলে অ্যাটলিস্ট তোর বউ ভাতটা হয়েছিল। একদম ঠিক বলেছো মা, তুমি একদম ঠিক বলেছো। তুমি বলেছিলে বলে তবু একটু নাচ গান করার সুযোগ পেয়েছিলাম আমি। আর এখন দেখো, ক্যাটারিং, শপিং, লোক নিমন্ত্রণ, ডেকোরেটরস সব কিছু হচ্ছে। আমার না জাস্ট আর ভালো লাগছে না, নিতে পারছি না আমি। একেই তো বলে নিজের মেয়ে আর পরের মেয়ে। তুমি একদম ঠিক বলেছো মা, আমি তোমায় ভুল বুঝেছিলাম। আই এম সরি ফর দ্যাট। ঠিক আছে ঠিক আছে, এবার থেকে আমি যেটা বলবো সেটা শুনবি। আর হ্যাঁ,
এই বাড়ির লোকেদের ওপর না এত দরদ দেখানো তুই বন্ধ কর। না বাবা না, আমার খুব শিক্ষা হয়ে গেছে, আমি আর কারোর উপর দরদ দেখাবো না। তুই বলেছিলিস না যে আলোকপর্ণা দত্তর সাথে ভগবান আছে, এবার বুঝতে পারছিস তো যে আলোকপর্ণা দত্ত কতটা ভয়ঙ্কর জিনিস? তো যাকে ওরা যা পারে করুক, বুঝলি? যত খুশি আনন্দ করুক, যত খুশি কেনাকাটা করুক, যা পারে করুক, কিন্তু সবটাই তো জলে যাবে, কারণ এই বিয়েটা তো আমি হতে দেব না। কি করে আটকাবে তুমি এই বিয়েটা মা? ও মা, আমাকেও বলো না প্ল্যানটা প্লিজ। এর জন্যে আমি একজনের হেল্প নেব, বুদ্ধিটা আমারই থাকবে, কিন্তু পুরো প্ল্যানটা এক্সিকিউট সে করবে। আমি সর্ষের মধ্যেই ভূত খুঁজে পেয়ে গেছি, আর সেই ভূত এখন আমার হাতের মুঠোয়। কে মা? কে সেই ভূত? অভিষেকের মেজো ভাই অম্লান। বাবা, তুমি এর মধ্যে তাকেও হাত করে ফেললে? আর এমন বড় কি ব্যাপার? মানে কি বলছো মা? তুমি ওদের বাড়ি গিয়ে একদিনের মধ্যে এই গোটা প্ল্যানটা করে ফেললে? এটা একটা বড় ব্যাপার বটেই। এর জন্য শুধু চোখ কান খোলা রাখলেই চলে, বুঝলি? আর আমিও ওদের বাড়িতে গিয়ে সেটাই করেছিলাম, আর নজর রাখতে গিয়ে বুঝলাম ওদেরও আমাদের মতনই অবস্থা। ওরাও চায় না যে পুটি ওদের বাড়ির বউ হয়ে যাক, তাই এই বিয়ে ভাঙার জন্যে ওরাও বদ্ধপরিকর। ব্যাস, আমারও এরকমই একজনকে দরকার ছিল যার কাঁধে বন্দুক রেখে আমি গুলি চালাতে পারি, যাতে ধরা পড়লে সেই পড়ে, আর যদি না পড়ে তাহলে তার কথাই নেই, এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সত্যি মা, ইউ জাস্ট গ্রেট, তোমার কোনো জবাব নেই। আমি এতদিনে বুঝতে পারছি কেন ওই আলোকপর্ণা দত্ত তোমাকে কোনোদিনও দমাতে পারেনি, তোমাকে ধরতে পারেনি। তুমি সব দিকটা একেবারে বুঝে শুনে নিখুঁতভাবে প্ল্যানিং করো না, তোমায় ধরার কারোর সাধ্য নেই। কিন্তু এবার শুধু এই প্ল্যানটা এক্সিকিউট করার পালা, ব্যাস। তাহলেই পুটির বিয়ে ভাঙার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কি বলছিল এক্স্যাক্টলি তো আমি শুনতে পাইনি, তবে মোনালিসার বিষয়ে কিছু এক কথা বলছিল, মানে দাদার আগের বউ, এটুকু বুঝতে পেরেছি। এন্ড আর কি দুজনে হাতে হাত দিয়ে বসেছিল, আমি আড়াল থেকে যতটা দেখতে পেয়েছি, তারপর বেরিয়ে গেল। ও আর তো চেরাতে আমার বেশি টাইম লাগবে না, তোমাকে যা বলেছি তুমি শুধু সেই রকম ভাবে কাজ করো, হ্যাঁ? এন্ড ইনফর্ম মি লাইক দিস, ওকে? ওকে মেনা ম্যাডাম। প্রেম একেবারে উথলে উঠছে, তাই না? কদিন পরেই আবার বিয়ে, এখন আবার উনি গেছেন দেখা করতে, ক্যাফেতে হাতে হাত ধরে আবার বসে আছে দুজনে। ন্যাকামি, বেশি প্রেম, তাই না? একবারই বিয়েটা ভাঙুক, তারপর দেখি ওর দিমাগ কোথায় যায়। তুই না মাই গড, অর্পণ কি আমাদের কথা শুনে ফেললো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।